বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে লাউ দিয়ে মাছের কান রান্না করব। বড় মাছের কান দিয়ে লাউ রান্না করছি। এই যে ধুয়ে নিলাম, মাছের চল বলেন কান বলেন, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি লাউটা সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। এখন আমি পেঁয়াজ দিয়ে একটা তেজপাত দুটো ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে পেঁয়াজটা একটু ভেজে নেব কালার হওয়া পর্যন্ত। কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে মাছ রান্না করতে যে মশলাগুলো লাগে, হলুদ, লবণ, মরিচ, আদা, রসুন সব কিছুই দিয়ে সুন্দর করে আমি মশলাটা কষায় নেব একটু পানি দিয়ে। তাহলেই মশলাটা সুন্দর করে কষানো হবে। মশলাটা কষানো না হলে কিন্তু তরকারিটা বেশি টেস্ট হবে না। প্রত্যেকটা জিনিস রান্না করার সময় সুন্দর করে মশলাটা কষাতে হবে। মশলাটা কষায় নিয়ে রান্না করলে সেই রান্নাটা বেশি মজা হয়। এই তো আমি একটু হলুদ দিয়ে টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো একটু কষায় নেব, তাহলে চট করে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু মাছের কান খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমি তো ইয়েগুলো সিদ্ধ করে নিছি, লাউ প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে অল্প সময়ের মধ্যে রান্নাগুলো হয়ে যায়, খেতেও বেশ মজা হয়। এই তো আমি এখন মশলাগুলো কষায় নিয়েছি। আমি সবসময় কম তেল কম মশলায় রান্না করার চেষ্টা করি। এখন আপনারা যদি এটা ভালোভাবে নেন ভালো, খারাপভাবে নিলে খারাপ, কিন্তু সবার স্বাস্থ্যের দিকে খেয়াল করেই আমাদের তেল মশলা কম খাওয়ার চেষ্টা করা উচিত। এই তো আমি এটা নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে কষায় নিব। কষানো হয়ে গেলে আমি ইয়েগুলো লাউগুলো ঢেলে দেব। এটা যখন দেখব নরম হয়ে আসছে তখনই আমি লাউগুলো ঢেলে দেবো। যেহেতু লাউগুলো প্রায় 80% সিদ্ধ হয়েই আছে, 20% সিদ্ধ হবে। একবারে পুরা সিদ্ধ করে নিলে কিন্তু লাউ দিয়ে এভাবে রান্না করা যাবে না। এই তো আমি লাউগুলো ঢেলে দিলাম। দিয়ে এখন আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি উল্টা পাল্টা লাউগুলো করে নেব, মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এটা লাউগুলোর কালার এইভাবেই যদি আমি এখন ঝোল দিয়ে দেই তাহলে কিন্তু লাউ সাদা সাদাই থেকে যাবে। আর এটা নাড়াচাড়া করে যদি আমি মশলার সাথে মিশিয়ে নিই তাহলে কিন্তু আর সাদা থাকবে না, এটা কালার চেঞ্জ হয়ে যাবে, মশলাগুলো ভিতরে ঢুকে যাবে। খুব এটা খুব তাড়াতাড়ি মশলাগুলো করে নেবে, যেহেতু সিদ্ধই আছে। এটা আমি 2 মিনিটের জন্য ঢেকে দিছি যেন এটাও একটু কষানো হয়ে যায়। এখন আমি সামান্য একটু ঝোল দিয়ে দেবো। দিয়ে এই মাছটা সিদ্ধ হয়েছে কি না দেখে আমি ভেঙে দেবো মাছটা। মাছটা ভেঙেই রান্না করতে হবে, যেহেতু এখানে গোটা মাছ আমি দেইনি, কাটাকুটো দিয়ে রান্না করা। এটা আমি 2 ভাগ করে ভেঙে দিচ্ছি, দিয়ে আমি রান্না করে নিচ্ছি। এভাবে মাছ রান্না করলে ভালোই লাগে, আপনারাও একবার করে দেখবেন। এভাবে আমি কিন্তু মাঝে মধ্যে ডাউল দিয়েও রান্না করি। মাছের কান, মাছের মাথা দিয়ে ডাউল দিয়ে রান্না করলে, মুড়িঘন্ট রান্না করলে বেশ ভালো হয়। আমি এখন ভেঙে দিলাম। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আমরা নতুন, আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করলে তাহলে আমরা ভিডিও করার উৎসাহটা পাই। এই তো আমার মোটামুটি রান্না হয়েই এসছে। এইভাবে আমি মাছটা রান্না করে নিলাম। এখন বাটিতে আমি ঢেলে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। আমি একবারে ভেঙে দিলাম না, ছোট ছোট করে পিস করে দিলাম। এই তো আমার রান্না হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নিলাম। ঠান্ডা হলে চেঞ্জ হয়ে যায় কালারটা। আল্লাহ হাফেজ।